আজকে আপনাদের সাথে শেয়ার করব মশারির ডালের পিঠা প্রেসার কুকারে কিভাবে করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি কিছুটা আতপ চাল নর্মাল টেম্পারেচার আগুনে রেখে একটু ভেজে নিতেছি 2-3 মিনিট, কারণ আমি এই পিঠাটা বানাতে আতপ চালের গুঁড়ি লাগে। তো এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিতেছি একটু পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে দিতেছি। যেহেতু প্রেসার কুকারে আটা করব, খুব একটা পানি দেওয়া যাবে না। মনে করেন যে আমি এখানে 2 কাপ ডাল নিয়েছি, 2 কাপ ডালের সাথে আপনি 4 কাপের মতো পানি দিয়ে দিবেন, 4-5 কাপের মতো পানি দিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 2টা এলাচ, একটা তেজপাতা। তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিতেছি। এটাকে 3টা শীষ বাজার সাথে সাথে আমি এটাকে নামিয়ে নিব। আর এই দিক দিয়ে আমি শিরা করার জন্য চিনি নিয়ে নিলাম। এখানে 3 কাপ পরিমাণ, যেহেতু আমি অনেকগুলো পিঠা বানাবো, এখানে 3 কাপ চিনি নিয়ে নিয়েছি। 3 কাপ চিনির সাথে এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু তেজপাতা। এদিক দিয়ে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার খুলে দেখি, তারপরে আমি এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখা আতপ চালের গুঁড়িটা দিয়ে এইভাবে আটা করে নিলাম। তারপরে আটাগুলো একটা বলের মধ্যে ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি এখানে 2টা, আমার যেহেতু অনেকগুলো আটা তাই আমি 2টা ডিম নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর যদি আপনারা 2-3 দিন মচমচে রেখে খেতে চান তাহলে আটাটাকে একটু ঝরঝরে করে নেবেন। নেওয়ার পরে এখানে সয়াবিন তেল এবং ডিম দিয়ে আটাটাকে ভালো করে মথে নেবেন। এদিক দিয়ে আমার শিরাটাও হয়ে গেছে, আমি শিরাটা নামিয়ে নিলাম। কারণ এই পিঠাটা ঠান্ডা শিরায় দিলে পিঠাটা ভালো হয়, গরম গরম শিরায় আপনার পিঠাটা দিলে পিঠাটা খুব একটা ভালো হয় না। এই কারণে শিরাটা আগেই করে রেখে দিতে হয় ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি আটাগুলো মথে নেওয়ার পরে আমি একটু মোটা আকারে রুটি বেলে নিলাম। নেওয়ার পরে আমি একটা সুঁইয়ের সাহায্যে একটু ডিজাইন কেটে নিতেছি। আপনারা যদি সুঁই দিয়ে ডিজাইন করতে না পারেন, বিভিন্ন রকম সাজ পাওয়া যায় কুকারিজের দোকানে, ওই রকম সাজ কিনে নিতে পারেন, বা স্টিলের গ্লাস থাকলে গ্লাসের সাহায্যেও কেটে নিতে পারেন। বা আপনারা যদি নিজেরাই খেয়ে থাকেন তাহলে যেরকম ইচ্ছে ওইরকমই কেটে নিতে পারেন। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পিঠাগুলা ডিজাইন করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাগুলার উপরে ডিজাইন করতেছি। আর এই ডিজাইনটা আমার কিছু কাঠি আছে এক রকমের, ওই কাঠিগুলো অনেক আগের আমার বাসায় ছিল। ওই কাঠির সাহায্যে আমি ডিজাইনগুলো করে নিতেছি। আপনারা চাইলে টুথপিকের সাহায্যেও ডিজাইনগুলো করে নিতে পারেন। টুথপিক দিয়েও ডিজাইন করা যায় বা খেজুর কাঁটা দিয়েও ডিজাইন করা যায়। তো আমার কাছে আমার এই কাঠিটা দিয়ে ডিজাইন করতে ভালো লাগে। তো আপনারা এই কাঠিটা কোথায় পাবেন, তাই আপনারা খেজুরের কাঁটা অথবা টুথপিকের সাহায্যে ডিজাইন করে নিতে পারেন। আর যারা এই পিঠাটা নতুন বানাবেন তারা প্রথম দিন 1 কাপ ডাল দিয়ে পিঠাটা করে দেখবেন, প্রেসার কুকারে ট্রাই করে দেখবেন। প্রথম দিন আপনারা কিছু বানাতে গেলে যে কোনো কিছুই অল্প পরিমাণে নেবেন, বেশি পরিমাণে নিলে ভালো না হলে মন খারাপ হয়ে যাবে। তো দেখেন আমি এখানে আরেকটা রুটি বেলে স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিলাম। এবার আমি এই পিঠাগুলোকেও ডিজাইন করে নিব। আর চেষ্টা করবেন আপনারা যারা নতুন বানাবেন শিরাটাকে আগে থেকে করে রাখতে। শিরা ঠান্ডা হলে পিঠাগুলো ভালো হয়। আর আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই দিক দিয়ে আমি অনেকগুলো পিঠা ডিজাইন করে নিলাম। আমি কড়াইতে তেলও বসিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেল। যেই পিঠাগুলো ডিজাইন করে নিলাম এখন ওই পিঠাগুলো তেলে দিয়ে দিলাম। এবারে মাঝখান দিয়ে উল্টে পাল্টে দিতেছি। আর পিঠাটা আপনারা মিডিয়াম আগুনে ভাজতে হবে, খুব হাই হিটে ভাজবেন না, তাহলে উপর দিয়ে পিঠাগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো এখন আমার পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। এবারে আমি শিরার ভিতরে দিয়ে দিতেছি পিঠাটা। শিরার ভিতরে দেওয়ার পরে 1 মিনিটের মতো শিরায় ডুবিয়ে রাখবেন, তারপরে উল্টে পাল্টে পিঠাগুলোকে এইভাবে তুলে নেবেন। এখন আমি কিছু পিঠা ভাজা হয়ে গেছে, কিছু পিঠা এখনো বাকি আছে, এখন ওগুলো ভেজে